গত সপ্তাহে আমরা কম্পারেটিভ মেটেরিয়াল আমেরিকা আলোচনা করেছিলাম। আর্নিকা ভার্সেস ইপিকাক। আর্নিকা এবং ইপিকাকের মধ্যে যে তুলনামূলক আলোচনা, অর্থাৎ আমরা যে সিস্টেমে পড়াশোনা করি অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো স্টাইল আছে। তার মধ্যে একটা স্টাইল হচ্ছে কম্পারেটিভ মেটেরিয়াল আমেরিকা। মেটেরিয়াল আমেরিকা পড়তে গিয়ে আমরা দেখি একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের সাদৃশ্য আছে, বিসাদৃশ্য আছে। যেহেতু আমরা ওষুধ নির্বাচন করি ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে, তা ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে লক্ষণ, সে লক্ষণের একটা তুলনামূলক বিচার বিশ্লেষণ করার প্রয়োজন হয়ে পড়ে। সেই নিরিখে আমরা কম্পারেটিভ মেটেরিয়াল আমেরিকা নিয়ে আলোচনা করি। আমাদের সেদিন যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসটা আমরা কোনো ভিডিও করতে পারিনি যান্ত্রিক গোলযোগের জন্য। তা আজকে আমরা আলাদা করে সেটা ভিডিও রেকর্ডিং করে আমাদের যে ইউটিউব গণস্বাস্থ্য, সেই গণস্বাস্থ্য আমরা আপলোড করব। তা সেদিন আলোচনা হয়েছিল আর্নিকা বনাম ইপিকাকের তুলনামূলক আলোচনা। তা আজকে আমরা সেই তুলনামূলক আলোচনা করতে গিয়ে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আর্নিকা কোন সাইডের রেমেডি। আর্নিকা হচ্ছে লেফট সাইডের রেমেডি। আর তার একটা প্রমিনেন্ট লক্ষণ হচ্ছে তার যে কমপ্লেনগুলোর ক্ষেত্রে দেখা যায় মাসেলটা হচ্ছে রিজিড আর হেয়ারটা হচ্ছে ডার্ক হেয়ার। আর্নিকাকে চিনতে গেলে আমরা যে বিষয়গুলো দেখব তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে এটা লেফট সাইডের রেমেডি। মাসেল সাধারণত দেখা যায় রিজিড অর্থাৎ শক্ত, আর তার চুলটা হচ্ছে ঘন কালো ডার্ক হেয়ার। আর ইপিকাকের ক্ষেত্রে তার সম্পূর্ণ বিপরীত। ইপিকাকের ক্ষেত্রে আমরা দেখছি ইপিকাক হচ্ছে রাইট সাইড রেমেডি, আর্নিকা ছিল লেফট সাইড রেমেডি, আর ইপিকাক হচ্ছে রাইট সাইড রেমেডি। আর মাসেল যেটা আমরা বলেছিলাম আর্নিকাতে মাসেল হচ্ছে রিজিড, আর ইপিকাকের মাসেল হচ্ছে ল্যাক্স ঢেলা। আর্নিকার হচ্ছে শক্ত আর ইপিকাকের মাসেল হচ্ছে রিজিড, এই ল্যাক্স অর্থাৎ শক্ত মানে হালকা। আর চুলটা আর্নিকার চুল ছিল ডার্ক হেয়ার আর ইপিকাকের চুল হচ্ছে লাইট হেয়ার। তাহলে আমরা এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আর্নিকার সঙ্গে এই কটা লক্ষণের সম্পূর্ণ বিপরীত ধর্মী লক্ষণ রয়েছে। তাহলে আমরা যখন কোনো সিমিলারিটি খুঁজে পাবো আর্নিকার সঙ্গে ইপিকাকের, তখন আমরা এটা কম্পেয়ার করে দেখব যে আর্নিকার সঙ্গে ইপিকাকের কি কি পার্থক্য আছে। এবার আসা যাক, আর্নিকার একটা টেন্ডেন্সি আছে। সেই টেন্ডেন্সিটা হচ্ছে ইনক্লিনেশন ফর ওপেন এয়ার। তার একটা খোলা বাতাসে প্রতি চাহিদা আছে, ইনক্লিনেশন ফর ওপেন এয়ার। আর সেই ওপেন এয়ার সঙ্গে যেটা ইনক্রিজ করে সেটা হচ্ছে ইরিটেবিলিটি। ইরিটেবিলিটিটা ইনক্রিজ করে। আর ইপিকাকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা ওয়ান্ট অফ বডিলি ইরিটেশন, বডিলি ইরিটেশন, আর সেই সঙ্গে অ্যাভারশন টু ওপেন এয়ার। আর্নিকা ইনক্লিনেশন টু ওপেন এয়ার আর ইপিকাকের হচ্ছে ইনক্লিনেশন টু অ্যাভারশন টু ওপেন এয়ার, সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ আর্নিকাতে যে টেন্ডেন্সি, তার যে চাহিদা সেটা হচ্ছে খোলা বাতাসে তার চাহিদা আছে, আর ইপিকাকের ক্ষেত্রে হচ্ছে অ্যাভারশন টু ওপেন এয়ার, খোলা বাতাসে পছন্দ করে না।
আর্নিকার ক্ষেত্রে ইনফ্লামেশনটা কিরকম? ইনফ্লামেশন অ্যান্ড আদার কমপ্লেন্টস প্রিডমিনেন্ট ইন এক্সটার্নাল পার্ট। আমাদের আর্নিকার যে কমপ্লেনগুলো যে সাধারণত দেখা যায় সেটা হচ্ছে মেনলি এই এক্সটার্নাল পার্টে, দেহের যে বাইরের অংশ সেখানে তার কমপ্লেনগুলো বেশি দেখা যায়। আর ইপিকাকের ক্ষেত্রে ইনফ্লামেশন অ্যান্ড আদার কমপ্লেন্টস প্রিডমিনেন্ট ইন দ্য ইন্টারনাল পার্ট। অর্থাৎ ইনফ্লামেশন, প্রদাহ, এই প্রদাহ আর্নিকার হচ্ছে এক্সটার্নাল পার্টের, বা অন্যান্য উপসর্গ যেগুলো সেগুলো হচ্ছে এক্সটার্নাল পার্টে। আর ইপিকাকের ক্ষেত্রে হচ্ছে ইনফ্লামেশন আর আদার কমপ্লেন্টস প্রিডমিনেন্ট ইন দ্য ইন্টারনাল পার্ট। ইচিং, তা আর্নিকার মধ্যেও ইচিং আছে। ইচিং রিলিভ অর আনচেঞ্জড বাই স্ক্র্যাচিং। আর্নিকার যে ইচিংটা, আর্নিকার ইচিংটা কি করে চিনব? আর্নিকার যে চুলকানিও আছে সেটা দেখা যায় রিলিভ বাই স্ক্র্যাচিং, অথবা কখনো কখনো এই ইচিংটা আনচেঞ্জড বাই স্ক্র্যাচিং। স্ক্র্যাচিং করলে অর্থাৎ চুলকালে তার কখনো কখনো আরাম বোধ করে, কখনো কখনো আনচেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। আর ইপিকাকের ক্ষেত্রে ইচিং আনচেঞ্জড বাই স্ক্র্যাচিং। ইপিকাকের মধ্যেও চুলকানি আছে, সেই চুলকানিটা কিন্তু কখনো স্ক্র্যাচিং বা চুলকানোর সময় তার কিছু পরিবর্তন হয় না। এবার আসা যাক আমাদের আর্নিকার পালসটা কেমন হবে। আর্নিকার পালস হচ্ছে আনইকুয়াল, অসম, মোস্ট ফ্রিকোয়েন্টলি কুইক, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কুইক, দ্রুত, ফুল, পরিপূর্ণ, অ্যান্ড হার্ড, শক্ত। তাহলে আমরা পালস ফিল করে আর্নিকার পালসকে কিভাবে পাবো, আর্নিকার পালসে কি কি পাবো? সেটা হচ্ছে আনইকুয়াল, তার যে বিটগুলো দেয় সবসময় সমান বিট দেয় না। মোস্ট ফ্রিকোয়েন্টলি কুইক, মোস্ট ফ্রিকোয়েন্টলি হচ্ছে দ্রুত, ফুল, পরিপূর্ণ, আর হচ্ছে হার্ড, শক্ত। এবার হচ্ছে ইপিকাকের ক্ষেত্রে আমরা পালসটা কেমন পাবো? পালস ভেরি মাচ অ্যাসিলেটেড বাট উইক। বেশিরভাগ ক্ষেত্রে তার অ্যাসিলেটেড ভাব থাকে, প্লাস সেই সঙ্গে কিন্তু খুব দুর্বল। তাহলে আমরা দুটো পালস দেখলাম, এই পালস দেখেও আমরা কিন্তু আর্নিকার সঙ্গে ইপিকাকের পার্থক্য খুঁজে পাবো। এবার চিলিনেস, চিলিনেসের ক্ষেত্রে আর্নিকার চিলিনেস হচ্ছে চিল ইনক্রিজ বাই ড্রিঙ্কিং। আর্নিকার একটা পিকুলার সিমটমস, কোনো তরল বা পানীয় পান করার পরে, বিশেষ করে জল পান করার পরে তার শীতটা বেড়ে যায়। আমরা অনেক সময় দেখি জল খাওয়ার পরে অনেকে শীত বেড়ে যায়। তাহলে সেটা সেই ক্ষেত্রে হচ্ছে আর্নিকার চিলিনেসটা ইনক্রিজ বাই ইচিং, বাই ড্রিঙ্কিং। তাহলে চিলিনেসটা হচ্ছে ইনক্রিজ বাই ড্রিঙ্কিং, আর ইপিকাকের ক্ষেত্রে চিলিনেস মডারেটেড বাই ড্রিঙ্কিং। তাহলে চিলিনেসটা মডারেট করে বাই ড্রিঙ্কিং, সংযত করে শীত শীত ভাবটা। তার যখন শীত শীত ভাব থাকে তখন জল পান করলে শীত শীত ভাবটা সংযত করে। আর্নিকার ক্ষেত্রে প্রিডমিনেন্ট এক্সটার্নাল চিল। আর্নিকার ক্ষেত্রে হচ্ছে তার যে লক্ষণগুলো দেখা যায়, তার এক্সটার্নাল বাইরের জায়গায় শীত শীত করে, উইথ ইন্টারনাল হিট, সেই সঙ্গে তার ভিতরে একটা উষ্ণতা থাকে। আর ইপিকাকের ক্ষেত্রে প্রিডমিনেন্ট ইন্টারনাল চিলি,
অর্থাৎ আভ্যন্তরীণভাবে সে শীত শীত করে উইথ এক্সটার্নাল হিট, বাইরের তাপমাত্রা, ভিতরে শীত শীত বাইরের তাপমাত্রা আছে। আমরা জ্বরের ক্ষেত্রে এই সমস্ত লক্ষণগুলো দেখতে পাই। তা আর্নিকার ক্ষেত্রে হিট অফ দ্য আপার পার্ট অফ দ্য বডি, আর্নিকার ক্ষেত্রে হচ্ছে উষ্ণতাটা কোথায়? আপার পার্ট অফ দ্য বডি, দেহের উপরের অংশে। কোল্ডনেস অফ লোয়ার পার্ট অফ দ্য বডি, এটা আনকমন পিকুলার সিমটমস। আমরা জানি আমাদের যখন যেহেতু সিমটমের উপর বেস করে আমাদের চিকিৎসা করতে হয়, যখন আমরা কোনো আনকমন পিকুলার সিমটমস পাবো, সেই আনকমন পিকুলার সিমটমসগুলো আমাদের সিলেক্টেড রেমেডি হিসেবে কাজ করে। তাহলে আর্নিকার ক্ষেত্রে আমরা একটা পিকুলার সিমটমস পেলাম, সেটা হিট অফ দ্য আপার পার্ট, উপরের পার্টে, দেহের উপরের অংশটা তার গরম থাকে, আর কোল্ডনেস অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি, আর কোল্ডনেসটা থাকে নিচের অংশে, লোয়ার পার্ট অফ দ্য বডি। আর ইপিকাকের ক্ষেত্রে হচ্ছে আপার পার্ট অফ দ্য বডি কি হয়, সেটা হচ্ছে প্রিডমিনেন্ট ইন্টারনাল চিল উইথ এক্সটার্নাল হিট আপার পার্ট অফ দ্য বডি। অর্থাৎ ইপিকাকের ক্ষেত্রে প্রিডমিনেন্ট ইন্টারনাল চিল, ভিতরে আভ্যন্তরীণ শীত শীত ভাব, উইথ এক্সটার্নাল হিট, তার বাহ্যিক একটা উষ্ণতা থাকে, সেটা হচ্ছে আপার পার্ট অফ দ্য বডি, তার উষ্ণতা ভাবটা থাকে আপার পার্ট অফ দ্য বডি। এবার আসা যাক এলমেন্টস নিয়ে। এলমেন্টস হচ্ছে রোগের যে উৎস, যে থেকে রোগটা উৎপত্তি হয়। তা আর্নিকার রোগের উৎপত্তির কারণ হচ্ছে ফ্রাইট অর অ্যাঙ্গার। আমরা অনেক রোগের ক্ষেত্রে ফ্রাইট অ্যান্ড অ্যাঙ্গারের জন্য অনেক রোগ মানে উৎস হিসাবে আমরা দেখি। ফ্রাইট হচ্ছে ভীতি, অ্যাঙ্গার হচ্ছে রাগ। তাই রাগ এবং ভীতির জন্য তার রোগের যে উৎস এলিমেন্টসগুলো দেখা যায়। আর ইপিকাকের ক্ষেত্রে এলিমেন্টস ফ্রম ভ্যাকসিনেশন অ্যান্ড রিজার্ভ ডিসপ্লিজার, অর্থাৎ মনের ভিতরে কিছু যদি চেপে রাখি কোনো কথা, অর্থাৎ তার যে বিরক্তি, সেই বিরক্তি থেকে তার রোগের উৎপত্তি। তাহলে এখানেও আমরা কিন্তু আর্নিকার সঙ্গে ইপিকাকের বেশ কিছু পার্থক্য পেয়ে গেলাম। আর্নিকার মেন্টাল সিমটমসের হচ্ছে ফ্যান্সিস, অর্থাৎ সে কল্পিত জিনিস, কল্পনা, অবাস্তব কল্পিত জিনিস নিয়ে সে চর্চা করে আর্নিকার ক্ষেত্রে, ফ্যান্সিস। আর ইপিকাকের ক্ষেত্রে হচ্ছে নো ডেলিরিয়াম, কোনো রকম প্রলাপ বকা নেই, ভেরি রেয়ারলি আনকনসাসনেস ইন ফিভার। তাহলে জ্বরের ক্ষেত্রে খুব কম ক্ষেত্রে তার যেটা দেখা যায় আনকনসাসনেস সেটা থাকে। এবার আসা যাক, আমাদের কিছু লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে প্যারালিসিস। আর্নিকার ক্ষেত্রে প্যারালিসিসের একটা উল্লেখযোগ্য বিষয় আছে, আর ইপিকাকের ক্ষেত্রে ভেরি রেয়ারলি প্যারালিসিস, খুব কম ক্ষেত্রে তার প্যারালিসিসটা হয়, কিন্তু আর্নিকার ক্ষেত্রে প্যারালিসিস দেখা যায়। আমরা কিছু জিনিস জানি যাকে আমরা বলি হ্যালুসিনেশন, ইলিউশন, ডেলিউশন, অর্থাৎ ভ্রম দেখা, ভ্রম শোনা, ভ্রম ইয়ে। তা সেই ক্ষেত্রে তাকে আমরা অনেক সময় বলি অপটিক্যাল ইলিউশন। অপটিক্যাল ইলিউশন মানে অপটিক্স কথার মানে হচ্ছে চোখ সংক্রান্ত যে বিষয়গুলো, অপটিক্স, সেই অপটিক্যাল ইলিউশন আছে তার আর্নিকার মধ্যে। আবার ইপিকাকের মধ্যেও কিন্তু অপটিক্যাল ইলিউশন আছে, ইপিকাকের মধ্যেও অপটিক্যাল ইলিউশন আছে। তা দুটো ইলিউশনের মধ্যে একটু পার্থক্য আছে।
সেই পার্থক্যটা হচ্ছে আর্নিকার ইলিউশনটা হচ্ছে ইন ডার্ক কালার, তার যে দৃষ্টিভ্রম সেটা হবে ডার্ক কালার, আর ইপিকাকের অপটিক্যাল ইলিউশন হবে ব্রাইট কালার। দুটো ইলিউশনের মধ্যে একটা হচ্ছে ডার্ক কালার, আর্নিকার ক্ষেত্রে ডার্ক কালার, আর ইপিকাকের ক্ষেত্রে হচ্ছে ব্রাইট কালার। এবার আসা যাক ইউরিনারি সিস্টেমের ব্যাপারে। তবে সেখানে ইউরিনারি সিস্টেমে আর্নিকা কি হচ্ছে, আর্নিকা ইউরিন স্ক্যান্টি অ্যান্ড ইনফ্রিকোয়েন্ট, সামটাইমস ফ্রিকোয়েন্ট। তা স্ক্যান্টি, আর্নিকার ইউরিনটা হবে স্ক্যান্টি, পরিমাণে কম, কখনো কখনো বিরল, প্রস্রাব হয় না, এবং কখনো কখনো ঘন ঘন প্রস্রাব। তাহলে আর্নিকাতে আমরা ইউরিনটা দেখলাম স্ক্যান্টি ইউরিন, ইনফ্রিকোয়েন্ট, আবার সামটাইমস ফ্রিকোয়েন্ট। আর ইপিকাকের ক্ষেত্রে ইউরিন বরাবরই স্ক্যান্টি, পরিমাণে কম হয়। ইপিকাকের ক্ষেত্রে ইউরিনটা বরাবরই কম থাকে। মহিলাদের যে প্রসব বেদনা হয়, লেবার পেন বলে আমরা, তা আর্নিকার লেবার পেনটা কেমন হবে, উইক অ্যান্ড সিজিং, উইক, তার লেবার পেনটা খুব দুর্বল, আর কখনো কখনো সংযত থাকে, সিজ করে। আর ইপিকাকের ক্ষেত্রে হচ্ছে স্পাজমোডিক লেবার পেন, আপেক্ষিক, আক্ষেপিক যে যন্ত্রণা, তার মানে ইপিকাকের যন্ত্রণাটা, যে লেবার পেন, প্রসব বেদনা যেটা, সেটা হচ্ছে স্পাজমোডিক পেন। এবার আসা যাক যে কাশির সঙ্গে যে গয়ারটা পড়ে, তাহলে আর্নিকার কাশির সঙ্গে গয়ার কি হয়, এক্সপেক্টোরেশন ইনফ্রিকোয়েন্ট, তার যে কাশির সঙ্গে যে গয়া, যে মিউকাস মেমব্রেন যেটা ডিসচার্জ হয়, সেটা বিরল। আর যদি থাকে ইজ লুজ ডিউরিং দ্য ডে, যদি থাকে তখন সেটা লুজ হয়ে যায় দিনের বেলায়, আর ইভিনিং, অ্যান্ড ইজ জেনারেলি স্যালোড, যেটুকু বেলায় সাধারণত আর্নিকার পেশেন্ট সেটা গিলে ফেলে। ইপিকাকের ক্ষেত্রে এক্সপেক্টোরেশন ইনফ্রিকোয়েন্ট, সেটাও বিরল, আর্নিকার ক্ষেত্রেও বিরল, ইপিকাকের ক্ষেত্রেও বিরল, কিন্তু পার্থক্যটা হচ্ছে ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে, শুধু মর্নিং এবং ডিউরিং দ্য ডেতে হয়। আর্নিকার কমপ্লেন্স গুলো কি হয়, আর্নিকার কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য ব্যাক অফ দ্য হ্যান্ড, আমাদের যে হাতের পিছন দিকটা, তার কমপ্লেন গুলো দেখা যায়। আর ইপিকাকের ক্ষেত্রে কমপ্লেন্স প্রিডমিনেন্ট ইন দ্য পাম অফ দ্য হ্যান্ডস, হাতের যে চেটো, সেই চেটোতে দেখা যায়। তাহলে আর্নিকার সঙ্গে যে ইপিকাকের যে পার্থক্য, সেটা হচ্ছে আর্নিকার কমপ্লেনগুলো সাধারণত দেখা যায় হাতের পিছনে, ব্যাক অফ দ্য হ্যান্ড, আর ইপিকাকের যে কমপ্লেন্সগুলো দেখা যায় পাম অফ দ্য হ্যান্ড, হাতের যে চেটো, সেই চেটোতে দেখা যায়। এবার আসা যাক সামগ্রিকভাবে আর্নিকার রেমিশনটা কিভাবে হয়। আর্নিকার কমপ্লেনগুলো রেমিশন হয় ডিউরিং দ্য ডে অ্যান্ড আফটার মিডনাইট। আর্নিকা রেমিশনটা হয় ডিউরিং দ্য ডে অ্যান্ড আফটার মিডনাইট। আর ইপিকাকের ক্ষেত্রে রেমিশন অফ কমপ্লেন্স ডিউরিং দ্য ডে।
রেমিশন অফ কমপ্লেন্স ডিউরিং দ্য ডে হচ্ছে ইপিকাক। ডিউরিং রেমিশন অফ দ্য কমপ্লেন্স ডিউরিং দ্য ডে। আর্নিকার ক্ষেত্রে হচ্ছে বেটার হোয়েন লাইং অন দ্য ব্যাক অর অন দ্য সাইড। আর্নিকার ক্ষেত্রে বেটার থাকে কখন? হোয়েন লাইং অন দ্য ব্যাক, ব্যাকে সাপোর্ট করে যখন শোয়, অর অন দ্য সাইড, অন দ্য সাইড সাইডে করে যখন শোয় তখন। আর ইপিকাক কখন বেটার ফিল করে? ইপিকাক বেটার ফিল করে হোয়েন লাইং অন দ্য ব্যাক ওরস হোয়েন লাইং অন দ্য সাইড। তাহলে এখানে কি পার্থক্য পেলাম? দুজনেই কিন্তু ব্যাকে লাইন করলে, ব্যাককে সাপোর্ট করে শুলে দুজনেই কিন্তু বেটার ফিল করে। কিন্তু আর্নিকার ক্ষেত্রে শুধু ব্যাককে সাপোর্ট না, সাইডে যদি শোয়, পাশ ফেলে যদি শোয়, তখনও সে বেটার ফিল করে। কিন্তু ইপিকাকের ক্ষেত্রে হচ্ছে ওরস হোয়েন লাইং অন দ্য সাইড, সে ব্যাককে সাপোর্ট করে শুলে আরাম বোধ করে, কিন্তু সাইডে শুলে সে অসুস্থ বোধ করে বা তার ওর্স ফিল করে। আর্নিকার ক্ষেত্রে ওর্স অন দ্য অ্যাওকিং। আর্নিকার পেশেন্ট ঘুম ভাঙার পরে, বিছানা থেকে ওঠার পরে সে তার ওর্স ফিল করে, তার বৃদ্ধি হয়, তার সমস্ত রোগ বৃদ্ধি হয়। আর ইপিকাকের ক্ষেত্রে আমরা দেখছি ওর্স অর বেটার অন অ্যাওকিং, ওর্স অর বেটার অন অ্যাওকিং। আর্নিকার ক্ষেত্রে অ্যাগ্রাভেশনটা কখন হয়? ওপেন দেন ইমপ্রুভ আফটার স্লিপ। অর্থাৎ আর্নিকাতে অ্যাগ্রাভেট, ওপেন দেন ইমপ্রুভ আফটার স্লিপ, ব্যতিক্রমী ভাবে ইমপ্রুভ করে আফটার স্লিপ। আর হচ্ছে ইপিকাকের ক্ষেত্রে বেটার আফটার স্লিপ। ইপিকাকের ক্ষেত্রে আমরা অনেক অসুখ ক্ষেত্রে জানি যে ঘুম ভাঙার পরে কিছু কিছু আছে ঘুম ভাঙার পরে বেটার ফিল করে, কিছু কিছু আছে ঘুম ভাঙার পরে অসুস্থ বোধ করে। অনেক ওষুধ আছে আমাদের ঘুম ভাঙার পরে তাদের অসুস্থ বোধ করে। আমরা ইপিকাকের ক্ষেত্রে বেটার আফটার স্লিপ, ঘুমের পরে সে বেটার ফিল করে। আর্নিকার ক্ষেত্রে ওর্স আফটার স্লিপিং টু লং। আর্নিকার পেশেন্ট আবার একটা পিকুলার লক্ষণ দেখছি, অনেকক্ষণ ধরে যদি সে ঘুমায় তখন সে ওর্স ফিল করে। ঘুমানোর পরে বেটার ফিল করে, কিন্তু অনেকক্ষণ ধরে যদি আর্নিকার পেশেন্ট ঘুমায় তাহলে সে ওর্স ফিল করে। আর ইপিকাকের ক্ষেত্রে হচ্ছে ওর্স ফ্রম বিং অ্যাওয়েক অল নাইট। সারা রাত্রে যদি বিং অ্যাওয়েক অল নাইট, অর্থাৎ সে ওর্স ফিল করে বিং অ্যাওয়েক অল নাইট, সমস্ত রাত্রে, তার রাতে যদি ঘুম ভাঙে সে অসুস্থ বোধ করে। এবার হচ্ছে কিছু কিছু লক্ষণ যেগুলো আর্নিকার ক্ষেত্রে, সামগ্রিকভাবে আর্নিকার ক্ষেত্রে ওর্স ফিল করে, ঠিক সেই লক্ষণগুলোতে ইপিকার ক্ষেত্রে আবার বেটার ফিল করে। যেই যে লক্ষণগুলো আর্নিকাতে ওর্স ফিল করে আর ইপিকাক সেই লক্ষণগুলোতে বেটার ফিল করে। তা সেই লক্ষণগুলো কি? লক্ষণগুলো হচ্ছে হোয়েন ক্লোজিং দ্য আইস, যখন চোখ বন্ধ করে তা আর্নিকাতে ওর্স ফিল করে আর ইপিকাকে বেটার ফিল করে। আবার ফ্রম কোল্ড, ঠান্ডাতে আর্নিকা ওর্স ফিল করে, ইপিকাক বেটার ফিল করে। আফটার ড্রিঙ্কিং,
ড্রিঙ্কিং, কোনো তরল পদার্থ বা জল পান করার পরে আর্নিকাতে কি হয়, ওটস ফিল করে, আবার ইথিকাকে বেটার ফিল করে। আর কি, আফটার স্লিপিং, ঘুম ভাঙার পরে আর্নিকা ওটস ফিল করে, আবার ইথিকা বেটার ফিল করে। অ্যান্ড ইন দ্য রুম, ঘরের ভিতরে আর্নিকা ওটস ফিল করে, আবার ইথিকা বেটার ফিল করে। তাহলে এই যে রেড লাইন সিমটমসগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আর্নিকার সঙ্গে ইথিকাকে আমরা তুলনা করে আমরা সুনির্দিষ্ট ওষুধ কিন্তু নির্বাচন করতে পারব। এবার আসা যাক, কিছু কিছু বিষয় আছে আর্নিকা বেটার ফিল করে, আর সেই বিষয়গুলো ইথিকা ওটস ফিল করে। তাহলে সেই বিষয়গুলো কি হচ্ছে? সেই বিষয়গুলো হচ্ছে, আর্নিকা বেটার ফিল করে হোয়েন ওপেনিং দ্য আইস, যখন সে চোখ খোলে তখন সে বেটার ফিল করে। ইথিকা সেই ক্ষেত্রে ওটস ফিল করে। ফ্রম ওয়ান, গরমেতে আর্নিকা বেটার ফিল করে, আর ইথিকা ওটস ফিল করে। আফটার রাইজিং দ্য ফ্রম বেড, বিছানা থেকে ওঠার পরে আর্নিকা বেটার ফিল করে, আর ইথিকা ওটস ফিল করে। অ্যান্ড ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে ওপেন এয়ারে আর্নিকা বেটার ফিল করে, আর ইথিকা হচ্ছে ওটস ফিল করে। তাহলে আমরা এই কথাগুলো, দুটো ওষুধের যে সামগ্রিকভাবে যে সমস্ত পার্থক্য রয়েছে, লক্ষণের যে পার্থক্য রয়েছে, এই লক্ষণের পার্থক্য দেখে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এভ্যালুয়েশন অফ সিমটমস। আমাদের চিকিৎসার মূল হাতিয়ার হচ্ছে এভ্যালুয়েশন অফ সিমটমস, ওষুধের লক্ষণের যে মূল্যায়ন, সেই মূল্যায়ন করে আমরা সিমিলার মেডিসিনগুলো দিয়ে, সিঙ্গেল মেডিসিন দিয়ে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করে থাকি। তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে, ওষুধ নির্বাচনের ক্ষেত্রে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা, যেটা তুলনামূলক, যে লক্ষণের যে তুলনামূলক আলোচনা, সেই আলোচনাগুলো যদি সঠিকভাবে আমরা করতে পারি, তাহলেই আমরা সার্থক হোমিওপ্যাথ চিকিৎসক হতে